ভারতের পশ্চিমবঙ্গে দুটি ট্রেনের সংঘর্ষে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, বর্তমান পরিস্থিতি কি, কর্তৃপক্ষ কি জানিয়েছে? ধন্যবাদ আসিফ, তুমি যেমনটা বললে যে ভারতে এই মুহূর্তে কিন্তু 15 জন আমরা হতাহতের খবর পাচ্ছি এবং এর সঙ্গে যে 50 জন আহতর খবর আমরা পেয়েছি তার মধ্যে কিন্তু 25 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং রেলের পক্ষ থেকে বলা হয়েছে এই মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, রেলের তরফে যে দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এরা কিন্তু ইতিমধ্যে গ্যাস কাটার ব্যবহার করছে এবং গ্যাস কাটারের মাধ্যমে ওখানে যারা যেসব যাত্রী এখনো আটকে আছে তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। এবং যেমনটা জানো যে দুটি ট্রেন, যেটা স্থানীয়রা আমাদেরকে বলেছে, একই লাইনে দুটি ট্রেন ছিল। প্রথমে ছিল যেটা দার্জিলিং থেকে মানুষেরা উঠেছিল নিউ জলপাইগুড়ি থেকে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে তারা কলকাতার দিকে আসছিল। সেই লাইনেই ছিল একটি পণ্যবাহী রেল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু সিগন্যালের কোনো হেরফেরের জন্য এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানাচ্ছে। তবে আমাদের কাছে যেটা আশঙ্কা, শুধু পশ্চিমবঙ্গ না, যেমনটা জানো যে এই সময় কিন্তু ঈদের ছুটিতে বহু বাংলাদেশি কিন্তু কলকাতায় অবস্থান করছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু এই দার্জিলিংয়ে গেছে বলে আমাদের খবর। তারা এই ট্রেনে আছেন কিনা সেই খোঁজ নেওয়ার জন্য আমরা কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারাও এখনও কিন্তু খবর দিতে পারেনি। সবে সর্বমিলিয়ে এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর আমাদের কাছে সামনে এসছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।